ময়মনসিংহ হতে 70 কিলোমিটার দূরে টানহাসিয়া গ্রাম। এখানে কোনো চিকিৎসা সেবা ব্যবস্থা নেই কিংবা কোনো হাসপাতাল নেই। আমার আব্বা তো মনে করেন স্বাস্থ্যবান ছিল, মোটামুটি ভালো ছিল। হঠাৎ করে বলছে যে আমার বুক ব্যথা করতেছে, গাঁথা মেরে। তো রাত্রে 8টার দিকে উনি এরকম কথাবার্তা বলছে। সকালে ফজরের নামাজের আজানের টাইম উনি মারা গেছে। তারপরে আমি তো সবের বড়, আমার মনটা আমাদের একটা দুঃখ আসছে, যখন বাপ মরে গেল তো সংসারে চাপ আমার উপরে। দেখি আমি কিছু করতে পারিনি। তারপরে মনে করেন আমি 5 দিনের দিনে ক্ষয় খতম পড়াইলাম। পড়াটা হারে বললাম এই কথা যে আপনারা মা শুধু বাইরে বললাম যে এই দিনে আপনারা একটু দেখুন যে আমি এই দেশে থাকবো না। যে আমি যেমন বাপ ছাড়া হইলাম, যে দেশে কেউ যাতে বাপ ছাড়া না হয়। যদি প্রাথমিক একটু চিকিৎসা, একটা প্যারাসিটামল বাবারে খাওয়াইতে পারতাম, হয়তো আমার বাপ আরো 2 ঘন্টা বাঁচত, তাহলে আমি দেখতে পারতাম। তখন তো ঢাকাও চিনি না, তখন শাহজাহানপুর ওই রেল ট্রেনটা গেলাম, ট্রেনটা গিয়ে শাহজাহানপুর রেল কলোনিতে পানি ট্যাঙ্কির তলে আমি একটা আস্তানা নিলাম। একটা বিক্রমপুরের একটা লোক তখন একটা রিক্সা, একটা ড্রাইভার সহ পাঠানোর পরে ওই রেল কলোনি মানে রিক্সা চালাইছি। শিক্ষা হারিতে পরে এই 8 দিন মনে করেন এমনি গেছে। 8 দিন পরে খেলা আসলো যে আমি খেলা গিয়ে আসছি আর এখন কি করতেছি। তারপরে এই যে কি করলাম আর কি, পয়সা জমানো শুরু করলাম। ছেলে, তারপরে ছেলের মা, ওনারা বলে, আমি বলি হাসপাতালে কথা, সবাই বলে যে আমি একটা উন্মাতি পাগল হয়ে গেছি। আমি পাগল ছাড়া আর আমার গতি নেই, আমি পাগলই হয়ে গেছি। যে কোটি লাখ লাখ টাকা দাম আছে, হাসপাতাল করতে পারে না, সে হাসপাতাল বানায় লাগবে। মানুষের ওষুধ দেওয়া শুরু করলো। ওনার সাথে যদি 2-1 দিন বাইরে যাইতাম, আমরা নিয়ে যাইতো, পয়সা থাকতো না। অনেক সময় আমি রাস্তাত কামতাম যে এই বেড়ায় কেন এডি করে, হাতে নাই পয়সা, বুঝে না কিছু, লেখাপড়া নাই, একবার কাগজ 3বার করে বানাইতো। অনেক কষ্ট পাইতাম আমি। দোকানে জমাই হারে পরে এই ব্যাংকে 2টা বই করলাম। সোনালী ব্যাংক হইলো আরামবাগে, আর একটা মতিঝিল। ওই এককালীন 1,84,000 টাকা পাইয়া তখন বাড়িতে আসলাম 10 বছর পর। এখানে একটা তুলা গাছ ছিল, ওই যে লোকটা বসে আছে, এখানে বিকট একটা শিমুল গাছ ছিল। এখানে দুনিয়ার মানুষ হয়ে বইতো। তখন ডাক্তার কই ভাই, তখন এই যে আলী হোসেনের কাছে গেলাম, কাকা আপনি আমারে বাঁচান। চাচা, আমি একটা হাসপাতাল করবো, তুমি যদি সহযোগিতা করো তাহলে আমি সাহস পাইছি। এই বলে আমার কাছে যায়, আমি তার কথায় সাড়া দিই। সাড়া দিয়ে 2001 সালে আমি আসি। ওই তো প্রাথমিক চিকিৎসা, মানে ওই মমতাজ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা সাইনবোর্ডটা নেয়া মানুষের লাইন দিয়ে ওষুধ দেওয়া শুরু করলাম। — 2001 সালে শুরু করি। প্রথমত যে সময় আমরা এটা শুরু করি, ওই সময় 30 থেকে 40 জন রোগী আসতো। ডাক্তার সাহেবের লেখা দিত যে কি কি ওষুধ লাগবে। তখন এই প্রেসক্রিপশন গুলো এনে আমি দুগরাবাড়ির দোকানে দিতাম বা ঢাকা এক দোকানে দিতাম। সেখান থেকে ওষুধগুলো কিনে আনতাম। এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এবং এখানে সাধারণত প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো, এইগুলো আমরা করে থাকি। সাত দিন রিক্সা চালাই, শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন ওষুধ লই আয়দা খেয়ে যাই। আমরা আসাদুজ্জামান করে একটা ডাক্তার ছিল, উনি আমার রিক্সাতে ছিল। উনি মাঝে মাঝে আমারে কোনো সময় 500 টাকা, কোনো সময় 1000 টাকা, কোনো সময় 2000 টাকা দিত, কোনো সময় 3000 টাকা। জানেন ভাই, আপনি এটা ওষুধ কিনি, এটা খালি পেটে খাইবেন আর গুলোই বড় পেটে খাইবেন। আমি 6 মাস খাওয়া লাইলেন ওষুধ। আচ্ছা যান। খালি ইন থেকে ওষুধ আনে, ওই ফার্মেসিতে ওষুধ আনে, রিক্সা চালায় ওষুধ আনে, আর আমরা খবর বান্নে না। এই 10-11 বছর 8 বছর এমতি করতেছেন। রিক্সা চালাই কাজ করি, পরে আপনার ওই
চট্টগ্রামে থেকে একটা হিন্দু ছেলে আমার প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ দেয়। পিসিবি কোম্পানি 5,000 টাকা নগদে দেয় আর 5-6 হাজার টাকার ওষুধ দেয়। কেউ 5,000, কেউ 2,000। বিদেশ থেকে কিছু লোকজন আসছিল, এরা কেউ একটা গাভি কিনে দিচ্ছে, কেউ 50,000 টাকা দিয়ে গেছে ওষুধ কেনার লেগে, ডাক্তারের বেতনের লেগে। একটা ঘর দরজা করবার, ওই যে মগবাজারে আরেক লোক ওই যে চেয়ার টেবিল বানাইবে আর বাসে ও আরেকটা ছিল মোহাম্মদপুরে, লোকটা মারা গেছেন, ওনাও ফ্যান কিনে দিছে, তারপরে এই টিউবকলটা দিয়ে দিছে। এইভাবে মানে অহন মানুষের সারা খুব বেশি, পুঁজি কম। যে টাকা ছিল এটা তো জমি কিনে ফেলাইছে। আগে রুগী তো ম্যাক্সিমাম 60 থেকে 50 জন, অহন হয় 150, 200, 190, 180। স্কুলে 150, 200, 250, 300 ফুলাফান। এরপরে মাস্টারের বেতন, আগে তো একটা মাস্টার ছিল, অন্তত 4টা মাস্টার। কিন্তু আসলে যে সমস্ত টাকা পয়সা পাইছে, এখানে জমি কেনা হয়েছে, হাসপাতাল নামে গরু বাছুর কেনা হয়েছে, ওইগুলোতে আমরা দুধ বিক্রি করে ওষুধপত্র আমরা আনি, আমাদের বেতন এই দুধ বিক্রি করে দেয়। কষ্ট করছি না, 7 দিন 8 দিন গেছে, কোনো ভাত খাওয়া নাই, ঠ্যাং হইলে মুড হয়ে গেছে। রিক্সা চালকের কান্দা আসছে, কিন্তু যখন আমার কান্দা আসছে তখন আর একবার মনে হয়েছে কি জানেন, যে আমি তো মানুষের সহযোগিতা করতেছি। মানুষ ওষুধ নেয় দেখে হারে এরকম মনে হয় আনন্দ লাগে, তখন রাগ ভিতরে থাকলেও মাটি খেয়ে যায়, তখন আর কারোর সাথে রাগ করি না। বাচ্চা অসুখ হয়েছে, বাচ্চা লেগে ওষুধ কিনতে ওষুধ নিবার ছিলাম, কিন্তু যে বড় লাইন দেখা যাইতেছে, লাইনও থেকে ওষুধ নেওয়া সম্ভব কম করে। আমরা রুগী মানুষ, এত সময় লাইনও খারেটা করে। স্বাস্থ্য ভালো, এই মাংনা ওষুধ দেয়, পয়সা লয় না, কিছু না। এটা আরো নিচ্ছি, ভালো হয়েছে, লাগে না হিবার জ্বর নিবার আইছি, ওষুধের কাজ ভালো হয়েছে, না হইলে এত লোকজন তো। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত করি। আর এছাড়া আমি যে কোনো সময় কোনো রোগী যদি আসে, আমি ট্রিটমেন্ট করি, চিকিৎসা করি। অন্ত একজন লোকের অসুস্থ হইলে রাতের 3টা বাজলেও বা নর্মাল ডেলিভারি গুলাই আমার এনে হইতেছে। সাদা মুখটা 3বার, এটা 2বার। আমার ওই যে 5 লাখ টাকার দিকে লোভ আসে না, 500 টাকার দিকে লোভ আসে না। লোভ আসে রাস্তায় একটা মানুষ পড়ে আছে, এর হয়তো 2টার ওষুধ দিলে খায় ভালো হবে, নাহলে 2টা টাকা দিয়ে সহযোগিতা করলে, কিন্তু এটির দিকে আমার অনেক খেয়াল আছে। এই যে মনে করেন আমার এলাকাটার ভিতরে যে 10 মাইল দূরে থেকে লোকজন আছে, এরকম আর একটা প্রতিষ্ঠান যদি আবার 5 মাইল বা 4 মাইল বা 10 মাইল বা 12 মাইল বা 15 মাইল দূরে যদি এরকম আর একটা প্রতিষ্ঠান, এরকম একটা লোক দাঁড়ায়া চেষ্টা করে, কষ্ট করে যে কইরালছি, সেটা সুন্দর হয়, তাহলে তো ওই লোকটি ওইদিকে থাকে, এইদিকে থাকে, তখন তো দেশে অভাব থাকবে না। কিন্তু এরকম তো কেউ করে না, সবাই চায় নিজের স্বার্থ, কিন্তু আমি চাই জনগণের স্বার্থ, আল্লাহ সাহায্য। যারা যারা মানে মূর্খ আছে, গরিব মানুষ লেখাপড়া করাইতে পারে না, এরা ফুলাবানি এনে লেখাপড়া করে। এরা যদি একটু লেখাপড়া করতে পারে বা মানুষের 2টা সেবা পায় গরিব মানুষে, এই তো আমার প্রত্যাশা। আর কি বলবো।